চিরকালের জন্য কুসুমকে হারিয়ে এক পর্যায়ে আয়ুষ যখন কিনা গঙ্গার ঘাটে কান্নায় ভেঙে পড়ে, অন্যদিকে অলৌকিকভাবে আয়ুষের ভালোবাসার টানে আবারও ফিরে এলো আয়ুষের কাছে কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। একদিকে যখন কিনা আয়ুষ কান্নায় ভেঙে পড়ে হাজারি করতে থাকে এবং বলতে থাকে, যারে তোমরা তাকিয়ে দেখছো কি, তোমরা যারা ডুবুরিরা আছো তোমরা একবার অন্তত নিচে জলে নেমে একটু দেখো না যে কোনো মতে আমার কুসুমকে আমার কাছে ফিরিয়ে এনে দিতে পারো কিনা। আমি আমার কুসুমকে ছাড়া কী করে বাঁচবো? ও আমার আর প্রাণ ছিল, ও আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার মানুষটাকে আমি এরকম করে হারিয়ে ফেলবো সেটা আমি কোনোদিনও ভাবিনি। শুধুমাত্র এই স্যাম এবং এই তৃষা, তোমরা দুজন দায়ী আমার আর স্ত্রীর এরকম অবস্থার জন্য। ঠিক সেই সময় এই কথা বললাম টিমরানি গাঙ্গুলি যখন বলতে থাকে আয়ুষের মুখ চেপে ধরে, যে আয়ুষ চুপ করো, এবার চুপ করো, অনেকক্ষণ ধরে তোমার এই আজে বাজে কথাগুলো আমি সহ্য করছি, তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি কি সমস্ত উল্টোপাল্টা অলক্ষণে কথাবার্তা বলছো বলো তো? এবং তুমি এমন করে কাজও যেন মনে হচ্ছে তোমার খুব কাছের এবং ভালোবাসার মানুষ মারা গেছে বলো তো। যদি কুসুম রীতিমতো মৃত হয়েও থাকে তাহলেও আমরা ওর লাশ উদ্ধার করার ব্যবস্থা করবো এবং ওর শেষকৃত্য সম্পন্ন করবো, যাতে করে কিনা ওর আত্মা শান্তি পাই। কিন্তু তাই বলে তুমি যেরকম করে এরকম করে কাঁদছো, তাতে করে কিন্তু লোক সমাজে আরও 4-5টা কথা বানাবে লোক, এবং লোকে হাসাহাসি করবে। সেটা তুমি কি চাও বলো তো? এদিকে প্রেস মিডিয়া থেকে শুরু করে সমস্ত লোকেরা তোমার দিয়েই রাখিয়েছে। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে মা তুমি এতটা পাষণ্ড কী করে হতে পারো বলো তো? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আলবাদ আমি পাষণ্ড হতে পারি এই কারণে, তার কারণ তুমি আমার ছেলে, তুমি সেটা ভুলে যাও না। এবং তুমি এরকম করে যদি একটা কাজের মেয়ের জন্য কাঁদো, তাহলে যার লোক সমাজে 4-5টা কথা বানাবে সেটা অন্তত আমি বরদাস্ত করবো না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে ঈশান তখন বলতে থাকে যে ভাইদা তুই শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা কর যে জাদুঘর এত সহজে যাতে হার না মানে, এবং জাদুঘর দেখিস আমার কথা তুই বিশ্বাস কর, কোনো না কোনোভাবে অবশ্যই জাদুঘর ফিরে আসবেই তোর কাছে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র একদিকে যখন কিনা স্যাম তৃষাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে লাগে, ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে অফিসার আপনারা তাকিয়ে দেখছেন কি, এরকম একটা ক্রিমিনাল এবং এই ক্রিমিনালের বোন যে কিনা আসল মূলত অপরাধী, আমার স্ত্রীকে যে কিনা এই জলে ফেলে দিয়েছে, তাকে আপনি এরকম করে পালাতে দিচ্ছেন কী করে বলুন তো? আপনি এক্ষুনি ওদেরকে গ্রেফতার করুন, হয়তো বা আজকে ওদেরকে আমি নিজে হাতে শেষ করে ফেলবো। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্সপেক্টর যখন কিনা স্যাম এবং তৃষা দুজনকে একসঙ্গে গ্রেফতার করে এবং বলতে থাকে যে অনেক হয়ে গেছে, অনেক বদমাইশি করে ফেলেছেন, আর বদমাইশি চলবে না, ধারে টিকবে না, এবার অন্তত আপনাদের হাজতবাস করার সময় চলে এসেছে, পাপের ঘোড়া আপনাদের পূর্ণ হয়েছে। ঠিক সেই সময় কথা বলা মাত্র তৃষা যখন বলতে থাকে যে দাদা তুই সমস্ত কিছু চেয়েছিস, দেখছিস তুই কিছু করবি না বলতো, আমি আয়ুষকে ছাড়া বাঁচবো না, আমি জেলে গিয়ে কী করবো বলতো? আমি তো এই সমস্ত কিছু করেছি শুধুমাত্র আয়ুষকে পাওয়ার জন্য, নিজের করে। সেই জায়গায় আমি আয়ুষকে যদি না পাই তাহলে আমি কী করবো বলতো? ঠিক সেই সময় এক পর্যায়ে তৃষা তোমা যখন কিনা তৃষাকে ঠাটিয়ে এক চড় মারে এবং বলতে থাকে যে লজ্জা করে না অন্য কারো হবু স্বামীকে নিয়ে এরকম কাড়াকাড়ি করতে? বলো তো আয়ুষের আমার হওয়ার কথা ছিল, সেই জায়গায় তুমি কে বলো তো? এবং তুমি কুসুমের সঙ্গে যা কিছু করছো সেটা যদি এই ভাবনা চিন্তা নিয়ে করে থাকো যে তুমি কুসুমকে সরিয়ে দিলে তুমি আয়ুষকে নিজের করে পাবে, সেটা কোনোদিনও হওয়ার না। তার কারণ আয়ুষের সঙ্গে আজকে আমার বিয়ে হওয়ার কথা ছিল এবং সেটা হবে খুব শীঘ্রই, সেই নিউজও তুমি পেয়ে যাবে। তাই এখন জেলে গিয়ে পচো বরঞ্চ, কারণ যে অপরাধটা তুমি করেছো সেটা সম্পূর্ণরূপে ক্ষমার অযোগ্য। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।